দেখো বন্ধুরা, আমি আজকে কী বানাচ্ছি সেটা হচ্ছে, এই দেখো পনির। আমি 500 পনির এনেছি, সেটাকে আমি বেশ চৌকো চৌকো কিউব করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি কি করব তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমি একটু ভিনিগার দিচ্ছি, সাথে দিচ্ছি এই যে একটু চিলি সস, এবার দিচ্ছি আমি একটু টমেটো সস, দিচ্ছি একটু রসুন গ্রেট করা, একটু আদা গ্রেট করা। আমি এবার একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আমি যেহেতু সয়া সস দিয়েছি, ওতে নুন থাকে, তাই আমি অল্প করেই একটু নুন দিলাম। আমি দেখো এবার এগুলোকে সব মিক্স করে নিয়েছি। আমি দেখো পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর একটু সাথে দিচ্ছি ময়দা। দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, একদম পুরো বেশি গরম হয়ে গেলে তাহলে কিন্তু আমার পনিরগুলো পুড়ে যাবে। আমি এবার দেখো একটা একটা করে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এগুলোকে উল্টে দিয়েছি। একটু পিট করে আমি এবার বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমার ভাজা হয়ে গেছে এইগুলো কিন্তু আমরা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারি। এটা কিন্তু শুধুও খেতে ভালো লাগে। বন্ধুরা দেখো, আমার এই যে পনির ভাজা তেলটার মধ্যেই আমি কিন্তু এবার একটু রসুন গ্রেট করে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। সেটা একটু আমি লাল লাল করে ভেজে নেব একটু, সাথে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এর সাথে। দেখো এই যে এগুলো বেশ একটু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবারে এর মধ্যে এই যে বড় একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, সেটা ক্যাপসিকামটা আমি এই যে এরকম করে কেটেছি, আর সাথে একটু পেঁয়াজও আছে। দেখুন আমার এই যে এগুলো সব একটু বেশ ভাজা হয়ে গেছে। আমি এবার সমস্ত সসগুলো মিশিয়ে নিচ্ছি। আমি টমেটো সস দিয়েছি আগে, এবার একটু চিলি সস দিচ্ছি, এবার একটু সয়া সস দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটাই এই জায়গায় দিয়ে দিচ্ছি। আর আদার সর পনির দিয়ে দিয়েছি।